27 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা তারেক রহমান যশোরে আসছেন। যশোরে ওনার সারাদিন ব্যাপী কর্মসূচি আছে। উনি এয়ারপোর্টে নেমে উনি সরাসরি উলসিতে যাবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি বিজড়িত যে খাল, সেই খাল উনি পুনঃখনন কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি যশোরে ফিরে এই যেটা বেগম খালেদা জিয়া 2006 সালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ঘোষণা দিয়েছিলেন ঐতিহাসিক জনসভায় ঈদগাহ ময়দানের, সেই মেডিকেল কলেজ হাসপাতাল এখনও যশোরবাসী পায়নি। যশোরবাসীর প্রতি আমাদের রাজনৈতিক অঙ্গীকার ছিল নির্বাচনের আগে আমরা 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ আমরা স্থাপন করব। আমাদের যদি নির্বাচিত হতে পারি এই মেয়াদে, আমরা তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপরে উনি কোনো এক ফাঁকে যশোর পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। শেষে জনসভাতে অংশ নিয়ে তিনি যশোর ত্যাগ করবেন। তো তার এই প্রস্তুতি সুন্দরভাবে করবার জন্য আজকে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে আমরা বৈঠক করেছি, একটি সমন্বয় সভা করেছি এবং এখানে এসএসএফের প্রতিনিধিরা ছিলেন। আপনারা নিজেরা বোঝেন যে মাননীয় প্রধানমন্ত্রী আসলে টোটাল নিরাপত্তার বিষয়টা তারা দেখভাল করেন। তো তাদের সাথে প্রাথমিক আমরা একটা সমন্বয় সভা করলাম। এটার ফলো আপ সভা 20 তারিখের পরেও আরও একটা দিন হবে। এর মাঝখানে আমরা কিছু আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা নির্ধারণ করে নিলাম। সে দায়িত্বটা কবে আমরা শেষ করব নিজেরা সেটা ঠিক করলাম। সবচেয়ে বড় ব্যাপার আমরা মনে করছি মাননীয় প্রধানমন্ত্রীর যশোর আশাকে উপলক্ষ করে শুধু উলসি খাল পুনঃখনন না, শুধু 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন না, এই মাননীয় প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে আমরা যশোরের উন্নয়নের চাকাকে আবার সচল করতে চাই। আমরা তার জন্য আসলে মূলত প্রস্তুতি গ্রহণ করছি। এই ক্ষেত্রে আমি গণমাধ্যম সহ সমগ্র যশোরবাসীর সহায়তা কামনা করছি। একটি বৈশ্বিক সংকট, বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। স্বাভাবিকভাবেই বাংলাদেশে এই সংকট কিন্তু বাংলাদেশকে স্পর্শ করেছে, কিন্তু জনগণকে যেন এই স্পর্শটা অত্যন্ত সহনীয় মাত্রায় করে তার জন্য বর্তমান নির্বাচিত সরকার কাজ করছে। আমি আপনাদেরকে বলতে পারি আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, তারপরেও বর্তমানে ইরিগেশন টাইম চলছে, এই কারণে কৃষকদের সেচের যেন কোনো ক্ষতি নয়, যে কারণে তাদেরকে বিদ্যুৎ যেন নিরবিচ্ছিন্নভাবে পায়, জ্বালানি তেল যেন তাদের চাহিদা মতো পায়, তার জন্য আমরা জেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছি এবং তাদের সাথে বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি সমন্বয় আমরা করে দিয়েছি এবং আমরা প্রতিদিনই এটা ফলো আপ করছি, আমরা এটা নিশ্চিত করতে চাচ্ছি। আর আপনারা যে কথা বলেছেন যে অবশ্যই যদি যুদ্ধবিরতি কার্যকর হয় সমগ্র বিশ্ববাসীর সাথে বাংলাদেশের জন্য সেটা স্বস্তির কারণ হবে। আসলে বাস্তবতাটা হচ্ছে, আমি আপনাদেরকে বলি, সব কথা আগাম না বলে দিই। আপনারা দেখেন উনি মাননীয় প্রধানমন্ত্রী ঘুরে যাবার পরে পরিবর্তনগুলো আপনারা দেখবেন, তাহলে আপনারা বুঝবেন আমরা কী করি। শুধু আমি আপনাদেরকে একটি কথা বলি, আমি একটা কথা স্পষ্ট করে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীর আশা এটা আনুষ্ঠানিকতা মাত্র নয়। ওনাকে কেন্দ্র করে আমরা যশোরের উন্নয়নের গতি আমরা আবার সচল করতে চাই, যে উন্নয়নের চাকা স্থবির হয়ে গিয়েছিল গত প্রায় 18 বছর। স্যার এই জায়গার এরকম একটা স্যার জায়গা স্যার আমরা মোটামুটি আরেকটা স্যার যদি একটু ডান দিকে বাড়ানো যাবে